আর বসো বসো বসো। শোনো বাবা, তোমার যে জমিটা আছে ওইখানে ঘর বাড়ি করে শান্তিতে থাকতে পারবে না। পলাশে তুমি ভালো করে চিনি, খুবই খারাপ মানুষ, শান্তি পাইবে না। তার চেয়ে এক কাজ করো, তুমি ঢাকা শহরে চলে যাও, চাকরি বাকরি করো, আর তোমার বউরে আমরা যাও কাম কাজ করে খাইব না। আর ওই জমিটা আমার দায়িত্বে দিয়ে যাও। আমার দায়িত্বে থাকলে কেউ যদি জানে তাহলে কেউ চোখও দিব না। মেম্বার সাহেব, আপনারা কি করলেন? আর আপনার কাছে আইছে এটা সুবিচার লাগা, আপনারা ভালো মীমাংসা করবেন তা না, আপনি উল্টা আমার শহরে চাকরি করতে পারে গেছে রেখে দিবেন। তার মানে কি বুঝাইলো? আপনার নজর আমার জমি উঠবে। সবুজ, জি মালিক। বেশি কথা বলতে এখন আর আমার ভালো লাগে না, বিরক্ত লাগে। কেউ যদি আমার কথা না বুঝে তারে বোঝানোর দায়িত্ব তোর। খালি একটা কথাই আমি জানি, ওই জমিটা আমার চাই। টিকেটটা করে উঠাই দিই, ওই বাস যেদিকে যায় ওইদিকে যাবো। এই গ্রামে জানি ওরা না থাকে। কিন্তু মালিক, মালিক জানবো ওগুলো মেরা ফেলেছি আমি। ওরা যদি এই গ্রামে থাকে ওগুলো বাধ্য হয়ে আমার মারতে হবে, মালিকের নির্দেশ। আর আমি মালিকের নুন খাইছি, মালিকের নির্দেশ আমার যেভাবে পালন করতে হবে। এটা আমি চাই না, যে কারণে করে বাইক করে দিতে চাইতেছি। সানি বুঝলা যায়, এই জমির মায়া মোহ সব ভুলে যা। মনে করে জমি তো আসিলই না, নতুন করে জীবনটা শুরু কর। বিয়া করছো, হাজারো বউ, শূন্য থেকে শুরু কর ভাই। যা ভাই, ভুলে যা। আপনি অনেক ভালো মানুষ, আপনি আমাকে নতুন জীবন দিচ্ছেন, আপনি মহান ভাইজান। আপনি যদি আমাদের না বাঁচাইতেন আমরা বাঁচতে পারতাম না ভাইজান। আমরা সত্যি কইতাছি, এই গ্রাম থেকে অনেক দূরে চলে যাবো, আমরা আর এই গ্রামে থাকবো না ভাইজান। আপনার জন্য আমরা দোয়া করি, আপনি অনেক ভালো থাকবেন। বাবা, আমরা সত্যি সত্যি এই গ্রাম থেকে চলে যাবো। আমরা এমন কোথাও চলে যাবো যেখানে কেউ আমাকে চিনবো না। চলো আমরা সেখানে চলে যাবো, আমরা শূন্য থেকে সুন্দর করে জীবনটাকে আবার শুরু করবো। ভাইজান আপনি ভালো থাকবেন। ভাই অনেক দেরি হয়ে যেতেছে, পরে কিন্তু মালিকের কেন খবর যাবো গা। দাঁড়া একটা সেকেন্ড। সানি, এটা 10,000 টাকা আছে, এটা রাখ। আপাতত খরচটা চালা। হ্যাঁ যা, দূর বোকা, যা যা, সময় নেই, যা। সবাই